আবু উমামা রাদিয়াল্লাহু আনহু কে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়িবে তাহার জান্নাতে প্রবেশ করিতে শুধু মৃত্যুই বাধা হইয়া রহিয়াছে। আরেক রিওয়ায়াতে আয়াতুল কুরসির সহিত সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়ার কথাও উল্লেখ রহিয়াছে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়িয়া লয় সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহ তাআলার হেফাজতে থাকে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়িয়া লয় সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়িয়া লয় সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহ তাআলার হেফাজতে থাকে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখনই তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়িয়াছি তাহাকে নামাজ শেষ করিয়া এই দোয়া পড়তে শুনিয়াছি, আল্লাহুম্মা গফিরলি খাতায়া ইয়াওয়াজুম। বহুত লম্বা দোয়া, সময় লাগবে। আচ্ছা, অর্থ বলি। আয় আল্লাহ, আমার সমস্ত ভুল ভ্রান্তি ও গুনাহ মাফ করিয়া দিন। আয় আল্লাহ, আমাকে উন্নতি দান করুন, আমার ত্রুটি বিচ্যুতি দূর করিয়া দিন এবং আমাকে উত্তম আমল ও উত্তম আখলাকের তৌফিক নসিব করুন। কারণ উত্তম আমল ও উত্তম আখলাকের প্রতি হেদায়েত আপনি ব্যতীত আর কেহ দিতে পারে না এবং খারাপ আমল ও খারাপ আখলাক আপনি ব্যতীত আর কেহ দূর করতে পারে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা ইরশাদ করিতেন তখন 3 বার বলতেন, যেন তাহা বুঝিয়া লওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা ইরশাদ করতেন তখন 3 বার বলিতেন যেন তাহা বুঝিয়া লওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা ইরশাদ করতেন তখন 3 বার বলতেন যেন তাহা বুঝিয়া লওয়া যায়। ফায়দা, অর্থাৎ যখন তিনি কোনো গুরুত্বপূর্ণ কথা ইরশাদ করতেন তখন উক্ত কথাকে 3 বার বলিতেন যাহাতে লোকেরা ভালো করিয়া বুঝিয়া লয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু